সংসারের সব কাজের মধ্যে আজকে সবার প্রথমে কাজটা করেছিলাম হচ্ছে ঘর গোছানো। বিছানা পাটি তুলে তারপর ঘর মুছে তারপর চলে গেছিলাম হচ্ছে এই যে কাপড় জামা কাচতে। কাচা তো কমপ্লিট। তোমার সকলে কেমন আছো? আশা করছি তোমার সকলে খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমাদের এদিকে না প্রচুর গরম পড়েছে জানো তো। তোমাদের তো সকালে দেখালাম জামা কাপড় কেচে দিয়েছি, আর কি রান্না হয়েছে সেটাও দেখাবো। তার আগে ব্রেকফাস্টটা দেখে নাও। সকালের মেনুতে ছিল হচ্ছে মুড়ি জল, তার সাথে ডিম সিদ্ধ। আর বরের এখানে আয়রন করে ইউনিফর্মটা দিয়ে দিয়েছি, এটা আজকে পরে যাবে বর অফিসে। তোমাদের দেখাবো আজকে রান্নার মেনু। এই যে এখানে প্রথমে ভাত বসাবো আমাদের দুজনের। 1 গ্লাসের একটু কম চাল নিয়েছি। আর এই সাইডে আছে তোমার আমের টক। আচ্ছা প্রথম দিয়ে দেখায়, এই যে প্রথমেই আছে সালাদ, তারপরে আছে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল, তারপর আছে আলু পটলের তরকারি, অ্যান্ড লাস্টে আছে হচ্ছে আমের টক। তার সাথে আর একটা জিনিস ফ্রিজে আছে, ওটা বার করে নিলাম। এটা কি বলতো, এটা হচ্ছে শাক ভাজা। কালকে 3 আটি শাক করে রেখেছিলাম, তো একদিনে তো অত খেতে পারিনি, ওই জন্য হাফ আগের দিন আর হাফ এই যে লাল শাক ভাজা। এই হচ্ছে আজকের মেনু। এর মধ্যে হালকা পাতলা মেনুই ঠিক আছে। 2 দিন পর পর চিকেন খাওয়া হয়েছে, মোমো খাওয়া হয়েছে। আজকে ওই জন্য প্লেন ডাল ভাত করলাম, আর শরীর পেট ঠান্ডা রাখার জন্য করলাম হচ্ছে আমের টক। তো মেনুটা কেমন হয়েছে তোমরা জানিও, আর তোমরা কে কি দুপুরে খেলে অবশ্যই বলে যাও। চান করে পুজো টুজো দিয়ে তো বরের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বর আজকে দুপুরে আসেনি, মানে খেতে আসেনি। কারণ হচ্ছে ওখানে একটা গন্ডগোল হয়ে গেছিলো, ওই জন্য রিজার্ভ ডিউটি দিয়ে দিয়েছিল 20 জনের, আর বাকিদের জন্য শিফট ডিউটি থাকে। তা আমি তো জানি দুপুরবেলা আসবে, খাবে দাবে, তা আসেনি। খাবারটা বাইরে খেয়েছিল। বাইরেও আমি মানে কি বলবো, কাকতালীয়ভাবে হয়ে গেছে দুটো রান্না সেম। আমিও যা করেছি, বাইরে যা মেসে খেয়েছি সেটাও তাই। অন্যদিন যদি আসতে না পারে বাড়িতে, তো অন্য দোকান থেকে খায়, কোনো ধাবা থেকে হোক, রেস্টুরেন্ট থেকে হোক, খায় হচ্ছে ধোসাই খায়, কি অন্য কিছু খায় না। আর আজকে ক্যান্টিন থেকে খেতে হয়েছে। ক্যান্টিনে আজকে রান্না হয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে পটলের তরকারি আর চাটনি। আর আমারও ঘরে খালি আলু ভাজার জায়গায় রান্না হয়েছে শাক ভাজা। আমার ঘরে রান্না বলছি, শাক ভাজা, ডাল, পটল আলুর তরকারি, আমের টক, পুরো সেম রান্না হয়েছে। বরগালের চুল কেটেছে, সেটা ক্যামেরায় ফ্ল্যাশটায় লেগেছিল। আর যেটা বলছিলাম, তা বর আসেনি তখন, এই একটু আগে আসলো। এসে হচ্ছে 15-20 মিনিট থেকে একটু এসে হাওয়া খেয়ে একটু ঘুমিয়ে নিয়ে, 20 মিনিটই ঘুমিয়ে, আমার বর যখনই শোয় তখনই নাক ডাকতে শুরু করে। তা 20 মিনিট ঘুমিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে, আবার রাতে আসবে। যেহেতু রিজার্ভ ডিউটি, এখন একটু ফাঁক পেয়েছিল বলে আসলো, দেন ইউনিফর্ম চেঞ্জ করে সিভিলে এখন বেরোলো। আসলো না, তাই হচ্ছে আমি দুপুরে একাই খেয়ে নিয়েছিলাম ভাত। ডাল ফাল আমি নিইনি, খালি শাক ভাজা আর হচ্ছে পটল আলুর তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। আর শেষ পাতে আমের টক খেয়েছি, ডাল আমি নিইনি। তো এবারে এখন বাজে 4:45 বাজতে যায়, একটু পরে আমি চা বানাবো। চা করলাম, এই যে চা। আজকে খাবো সবিস করে এই বিস্কুটটা, এটা। তার সাথে খাবো একটা গজা। আর এখানে একটা সিল করা বোতল আছে, বর এনেছে আজকে। বললাম বাইরে ডিউটি ছিল আর খুব গরম ছিল, তাই জন্য এই বোতলটা আজকে দরকার ছিল, কিন্তু জল খাইনি। দেখো সিল করা। চললাম চাটা খেয়ে নিই। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চলো আগে তুলসী মঞ্চটা দেখিয়ে নিই।
আজকে আমার ঘরের ঠাকুরকে দেখাবো। এই যে দেখলে তোমরা, সন্ধ্যে তো দেওয়া হয়ে গেছে, এবার বর আসবে, অপেক্ষা করছি। আসতে এখনো তাও দেরি আছে, দেখি কখন আসে। রাতের মেনুতে ছিল ভাত, তার সাথে স্যালাড, তার সাথে হচ্ছে ডাল, পটলের তরকারি আর আমের টক। এই হচ্ছে আজকের রাতের মেনু। ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।